ছুটির দিনেও জাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভোট নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোতে বইছে নির্বাচনী হাওয়া। আমরা প্রতিদিনের মতো আজও একটি বিশ্ববিদ্যালয়ে এসেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনের খবরাখবর জানাবো প্রার্থীদের ভাবনা। আপনাদের সঙ্গে আছি আমি শাকির আহমেদ, এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত ভিপি পদপ্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, এবং আমার বায়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি একটু আরিফুজ্জামান উজ্জ্বল আপনাকে দিয়ে শুরু করতে চাই। ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পর হচ্ছে, আপনি ভিপি প্রার্থী হয়েছেন। 33 বছরের আসলে অচল অবস্থাটা কাটলো না কেন? আমরা দেখতে পেয়েছি 6-7 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচন হয়েছে, কিন্তু জাকসুর ক্ষেত্রে এতটা অচল অবস্থা তো দীর্ঘদিন কন্টিনিউ করলো কেন? আপনার কি মনে হয়? আমরা দেখেছি যে একটি ঘটনাকে কেন্দ্র করে জাকসু নির্বাচন বন্ধ হয়। এর পরবর্তীতে বেশ কয়েকবার জাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, এমনকি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে, কিন্তু জাকসু নির্বাচন আর বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। এই জায়গায় আমরা যেটা কারণ হিসেবে দেখি যে আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয় সরকার আসলে ক্ষমতায় ছিল, তারা এবং তাদের যে ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসগুলোতে আধিপত্য টিকিয়ে রাখার জন্য এই ছাত্র সংসদগুলোকে অকার্যকর করে রেখেছিল। সেই জায়গা থেকে এখন যেহেতু কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই এবং তাদের এই যে ক্ষমতা টিকিয়ে রাখার যে আকাঙ্ক্ষা সেটাও নাই, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এখন যে পরিবেশ এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে। এবং আমরা এর আগেও আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসু নির্বাচন হয় 2019 সালে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কমিশনও গঠন হয়েছিল, এমনকি নির্বাচন আয়োজনের ব্যাপারে অনেক প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল, কিন্তু একদম সবশেষে গিয়ে আমরা দেখেছি যে নির্বাচনটা আয়োজন করা সম্ভব হয় না। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে বিগত সময়ে আসলে দলীয় প্রভাব এবং যে সরকারের মদতপুষ্ট যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে ছিল তাদের আসলে আধিপত্য টিকিয়ে রাখার জন্য তারা ছাত্র সংসদগুলোকে অকার্যকর করে রেখেছিল। এবং যখনই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে তখন বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত করেছে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয়। এবং আমার মনে হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে একটা অপূর্ণতা, সেই অপূর্ণতাটাকে এখন পূর্ণতা পাচ্ছে, কেননা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের দাবি তুলেছিল এবং বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান যে প্রশাসন তারা আসলে যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা দায়িত্ব নিয়েছে এবং শিক্ষার্থীদের রক্তের উপর তারা এই দায়িত্বে বসেছে, সেই জায়গা থেকে তারা শিক্ষার্থীদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা উদ্যোগ নিয়েছে এবং সেটা আসলে বাস্তবায়ন হচ্ছে। যেহেতু কোনো দলীয় সরকার এখন ক্ষমতায় নাই, কোনো দলীয় প্রভাবও নাই, সেই জায়গা থেকে নির্বাচনটা বাস্তবায়ন হচ্ছে। আমি একটু শেখ সাদি হাসান আপনার কাছে যেতে চাই। আমরা দেখেছি যে 90-এর দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদগুলোতে তারা তাদের জয় জয়কার অবস্থা ছিল, তারা নির্বাচিত হয়েছে। এই 90-এর পরবর্তী সময়ে আসলে এই ছাত্র সংসদ নির্বাচনটি অর্থাৎ জাকসু নির্বাচনটি কেন হলো না, এবং আপনারা যদি নির্বাচিত হন সেই ক্ষেত্রে এই অচলায়তন ভাঙার জন্য রেগুলার নির্বাচনের জন্য আপনাদের কি প্রতিশ্রুতি বা কি কাজ আপনারা করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সময় টিভির সকল দর্শকদেরকে। আপনারা দেখেছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 90-এর দশকে যখন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তখন ছাত্র দলে ছিল ঈর্ষান্বিত সাফল্য। সেই ঈর্ষান্বিত সাফল্য আমরা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর ক্ষেত্রে আমরা দেখেছি পরপর 3 বার ছাত্রদল নিরঙ্কুশ জয়লাভ করেছে। এখন যদি বলি যে এরপরে কেন এই নির্বাচনগুলো হলো না, এখন সেই দায় আসলে প্রশাসনকে দিতে হবে। প্রশাসন কেন বা এই নির্বাচনগুলোর আয়োজন করলো না? আমরা দেখেছি যে যদি আমরা রিসেন্ট সময় দেখি, যদি বলা যায় যে জাতীয়তাবাদী ছাত্রদল জয়লাভ, আমি এইভাবেই ব্যাপারটা নিব বা বলতে চাবো যে জাতীয়তাবাদী ছাত্রদলের ঈর্ষান্বিত সফলতা দেখেই হয়তো বা প্রশাসন বা অন্য একটি গোষ্ঠী যারা চায় না যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী এইভাবে জনপ্রিয়তা লাভ করুক, যার জন্যই জাকসু থেকে শুরু করে অন্য ছাত্র সংসদগুলোকে পিছিয়ে দিয়েছে, তালবাহানা করেছে নিজেদের ক্ষমতা, নিজেদের আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য। যদি ছাত্র সংসদে ছাত্রদল মনোনীত কেউ আসে, তাদেরকে ছাত্ররা নিয়ে আসে, সেটাকে আসলে ভালোভাবে হয়তো বা নিচ্ছিল না, যার জন্যই এই আয়োজন। আমরা দেখেছি যে গত 15 বছর যদি আমরা দেখি, আমরা যারা জেনজি যারা খুব বেশি দেখার সময় পাইনি, আমরা যখন ক্যাম্পাসে এসেছি 18-তে, তারপর থেকে দেখেছি যে ছাত্র সংগঠনের নামে অছাত্ররা কী পরিমাণ
হলগুলোতে ছাত্রদের উপর কী পরিমাণ মানসিক, শারীরিক, অমানসিক নির্যাতন করেছে। তো যদি ছাত্র সংসদ নির্বাচন হতো তাহলে তাদের এই আধিপত্য টিকে থাকতো না, যার জন্যেই কৌশলগতভাবে তারা ছাত্র সংসদগুলোকে মানে সাইড করে রাখার একটা পায়তারা। 90-এর পর থেকে আমরা তো দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2বার সরকার গঠন করেছে। তো ওই সময়টিতে আসলে কেন নির্বাচন হলো না? আগামী দিনে আপনারা যদি ক্ষমতায় যান বা সেই জায়গাটি যদি আপনারা জয়লাভ করতে পারেন, সেটির ধারাবাহিকতা রক্ষার জন্য, অর্থাৎ নির্বাচন যেন নিয়মিত হয়, সেজন্য আপনারা কি করবেন? আচ্ছা, আপনারা দেখবেন যে 2001 থেকে 4-5 সালে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের আয়োজন প্রায় হয়েছে, তফসিল হয়েছে এরকম, কিন্তু প্রশাসন কেন আয়োজন করতে ব্যর্থ, এই প্রশ্ন আমি প্রশাসনের কাছে রেখে যেতে চাই। আর যদি জাকসু, আমরা ঘোষণা দিচ্ছি যে এবার যদি জাতীয়তাবাদী ছাত্রদল জয়লাভ করে তাহলে আমরা প্রশাসনের সাথে, যেহেতু জাকসু আয়োজন করার সম্পূর্ণ এখতিয়ার প্রশাসনের, কোনো ছাত্র প্রতিনিধি না, আমি ভিপি হলে আমার দায়িত্ব না যে আমি পরবর্তীতে জাকসু নির্বাচন আয়োজন করব। আমরা প্রশাসনের কাছে এই কমিটমেন্ট নেব বা প্রশাসনের সাথে এই ধরনের আলোচনায় রাখবো যাতে এই ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচনটা প্রতি বছরই হয়, শুধুমাত্র জাহাঙ্গীরনগর নয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এই ধারা, এই গণতান্ত্রিক ধারা চালু থাকে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক বিশ্বাস করে বাংলাদেশপন্থী দল, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে, সেটাই চাই। আরিফুজ্জামান উজ্জ্বল, আপনার কাছে এবার যেতে চাই। প্রচারণার খুব বেশি সময় বাকি নেই, 9 তারিখ পর্যন্ত আপনারা প্রচারণার সুযোগটি পাবেন। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ভোটের মাঠের যে পরিবেশ, সেই পরিবেশটি কেমন দেখছেন? লেভেল প্লেইং ফিল্ড বা আচরণবিধি থেকে শুরু করে যদি বলি নির্বাচন কমিশনের আচরণ, সব মিলিয়ে আসলে ভোটের মাঠটি আপনারা কেমন দেখছেন? আমরা দেখেছি যে আসলে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা ভোটারদের কাছে কাছে যাচ্ছি, এমনকি আমরা আবাসিক হলগুলোতেও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত গিয়ে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো তারা ফেস করতেছে সেগুলো জানার চেষ্টা করতেছি এবং তাদের মতামত জানার চেষ্টা করছি, এবং সব মিলিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি এবং শিক্ষার্থীদের মাঝে আমরা একটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতেছি। কেননা দীর্ঘ 33 বছর পর এই অচলায়তন ভেঙে জাকসু নির্বাচন আয়োজন হচ্ছে, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত। কিন্তু এই যে জাকসুর যে আমেজ, এই আমেজটা খুব বেশি পরিপূর্ণ হচ্ছে না এই কারণে, কেননা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন একটা আচরণবিধি করেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং এই আচরণবিধিতে এত কড়াকড়ি নিয়ম করা হয়েছে যেখানে আসলে 25 জনের বেশি জমায়েত হওয়া যাচ্ছে না, কিংবা জাকসু নির্বাচন কেন্দ্রিক কোনো বিতর্ক অনুষ্ঠান কিংবা কোনো ধরনের কোনো আয়োজন কিন্তু করা যাচ্ছে না। সেই জায়গা থেকে আসলে জাকসুর আমেজটা পরিপূর্ণভাবে হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে একাধিকবার জানিয়েছিলাম যে এই যে কড়াকড়ি নিয়ম, এটা শিথিল করার জন্য, কিন্তু তারপর নির্বাচন কমিশন কোনো ধরনের উদ্যোগ নেয় নাই। অন্যদিকে আমরা দেখেছি যে আচরণবিধি আছে, আচরণবিধিতে আসলে আমরা যেটা দেখেছি যে 25 জনের বেশি জমায়েত হওয়া যাবে না, কিন্তু অনেক প্রার্থীর ক্ষেত্রে আমরা দেখতেছি যে তারা 25 জনের বেশি মানুষ নিয়ে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি আরও একটা বিধিনিষেধ আছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো দেয়ালে পোস্টার লাগানো যাবে না কিংবা কোথাও পোস্টার ঝুলানো যাবে না। সেই জায়গা থেকেও আমরা দেখেছি যে কিছু কিছু দোকানে বিভিন্ন প্রার্থীর পোস্টার সাটানো হয়েছে, কিন্তু আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের পর্যবেক্ষক টিম নাই, কেউই আসলে এই বিষয়গুলো তদারকি করছে না। এমনকি কোনো প্রার্থী যদি এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করে, তারা একদম দায়সারাভাবে একটা তৎপরতা দেখাচ্ছে, কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে এখন পর্যন্ত দেখি নাই। এর পাশাপাশি আমি যদি আরও একটা শঙ্কার জায়গা বলি, যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের 15 জুলাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে শিক্ষার্থীদের ওপর, গত বছরের 15 জুলাই, এই 15 জুলাই হামলাকারী শিক্ষার্থীদের বিচার হয়েছে, কিন্তু যারা শুধুমাত্র ওই দিন হামলার সাথে জড়িত ছিল না, কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তারা কিন্তু ক্যাম্পাসে একদম ভালোভাবে অবস্থান করতে পারছে। কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক আমরা যেটা দেখলাম যে সেই ছাত্রলীগের নেতাকর্মীরা যারা শুধুমাত্র হামলায় না থাকার কারণে ক্যাম্পাসে অবস্থান করতে পারছে, তারা একদম নির্বাচন কেন্দ্রিক তারা খুবই তৎপরতা চালাচ্ছে। এমনকি কিছু কিছু প্রার্থীর সাথে আমরা দেখতেছি যে নির্বাচনী প্রচারণায়ও তারা অংশগ্রহণ করতেছে। এই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে আমরা কিছুটা শঙ্কা দেখছি। তারপরেও সব মিলিয়ে এখন যদি বলি যে নির্বাচনের পরিবেশ অনেকটা স্বাভাবিক, এবং বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তারাও চেষ্টা করছে যে একটা দীর্ঘ 33 বছর পর যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য। শেখ সাদী হাসান, আপনার কাছে ঠিক একই প্রশ্ন, ভোটের মাঠের যে পরিবেশ, নির্বাচন কমিশনের আচরণ, সেটি আসলে কেমন দেখছেন? আমি উজ্জ্বল ভাইয়ের সাথে একমত হতে চাই, কারণ আমরা প্রায়শই গণমাধ্যমের কাছ থেকে এই
প্রশ্নটা শুনতেছি যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু আসলে 33 বছর পরে হচ্ছে কিন্তু জমে উঠতেছে না। এই জমে না ওঠার জন্য প্রশাসনেরকেই প্রথম এবং প্রধান হিসাবে দায়ী করতে চাই, কারণ এমন একটা আচরণবিধি তারা প্রণয়ন করেছে যে আচরণবিধিতে জাকসু কেন্দ্রিক, আমি যদি বলি যে আমাদের 90, আপনি আগের প্রশ্ন করেছেন যে 90 দশকে ছাত্রদলে ছিল জয় জয়কার, আমাদের এখনও আমাদের ভিপি আশরাফ খান ভাই 14 ব্যাচের, উনি এখনও বেঁচে আছেন। তাহলে এই 33 বছর পরে যে জাকসু হচ্ছেন, নীতিগতভাবে তো আমরা চাইতেই পারি যে জাকসুর অভিজ্ঞতা কেমন ছিল, জাকসু হলে কি হবে, জাকসু হলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় হয় কি না, আসলে আমরা জাকসু কেন প্রয়োজন, এই বিষয়গুলো জানার জন্য আমাদের যারা ভিপিজিএস এখনও জীবিত আছেন, এখনও স্টিল নাও, তাদেরকে আমরা নিয়ে আসবো, সভা সমাবেশ, আলোচনা, পাঠচক্র, যেটাই হোক, শিক্ষার্থীদের কাছাকাছি কথা বলবে। এই ধরনের আয়োজনগুলো যখন হতো তখনই না জাকসু পরিপূর্ণ লাভ করতো, জাকসুর একটা আমেজ তৈরি হতো। কিন্তু আমরা দেখা গেছে তা না, আমরা 25 জনের একটা প্যানেল দিয়েছে সেন্টারে জাকসুতে, আমরা এই 25 জনের প্যানেল নিয়ে যে মুভ করবো সে সুযোগও নাই। দেখা যাচ্ছে এই 25 জনকে আমরা বিভিন্ন ইউনিটে ভাগ করেছি, এবং আপনারা জানেন যে জাতীয়তাবাদী ছাত্রদল একটা বৃহৎ সংগঠন, অনেক বেশি আমাদের নেতাকর্মী, প্রতিটা হলে হলে আমাদের হল কমিটি রয়েছে, প্রতিটা সেন্টারে কমিটি রয়েছে, এবং হলে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল আমরা প্যানেল দিয়েছি জাকসুর জন্য। তো এগুলো যদি আমরা সবগুলো মিলে একত্রে মুভ করার চেষ্টা করি তাহলে দেখা যাবে 200, 250, 300, 500 মানুষ হয়ে যাচ্ছে। তো এই সুযোগ তারা রাখিনি। আর যদি আমরা কোনো একটা হলের ইউনিট যদি আমরা মুভ করি তাহলে অনেক বেশি আমেজপূর্ণ মনে হতে পারে। কিন্তু কথা হলো এই আচরণবিধির জন্য আমরা একদম হাতে পায়ে আমাদের শিকল পরিয়ে দিয়েছে, যার জন্য এই আমেজটা আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তবুও আমরা যে জায়গাগুলোতে আপনি দেখবেন আমাদের গ্যাদারিং হচ্ছে বা হলে হলে আপনারা গিয়ে দেখবেন প্রতিটা রুমে রুমে জাকসুর প্রচারণার জন্য হ্যান্ডবিল দেওয়া আছে, আমাদের পোস্টার দেওয়া আছে, সেগুলো শিক্ষার্থীরা নিচ্ছে, আমাদের সাথে কথা বলতেছে জাকসু হলে কি হবে, আমরা আসলে তাদের জন্য কি করব। আসলে এতদিন পরে যে গণতান্ত্রিক একটা চর্চা, যারা কখনোই ভোট দিতে পারেনি, ভোট কী জিনিস বা ইলেকশন কী জিনিস, গণতন্ত্র আসলে কী জিনিস, যে জেনারেশনটা এটার সাথে এই পরিস্থিতির সাথে পরিচিতই না, সেই জেনারেশন কিন্তু জাকসুর মতো একটা প্ল্যাটফর্মকে পাচ্ছে এবং সেটাকে কাছে থেকে গ্রহণ করছে। আমি মনে করি যে প্রার্থীদের সহ এবং জাকসুর যারা ভোটার আছে সবার ভিতরে একটা নিলিপ্ত আমেজ আছে, যেটাকে আসলে প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে না। প্রশাসন চাইলে এটাকে প্রকাশ্যে আনা সম্ভব ছিল। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এখানে আসলে সেনার প্রয়োজনীয়তা আছে কিনা, তারপরেও অন্য দিক থেকে যদি বলতে চাই যে নির্বাচন কমিশন হয়তো নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্তটা নিয়েছিল। কিন্তু আমরা যেটা নির্বাচন কমিশনকে তখনই জানিয়েছিলাম যে আমরা অন্য ক্যাম্পাসের তুলনায় আমরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা সকল ছাত্র সংগঠন একটা সহাবস্থানের রাজনীতির মধ্য দিয়ে গিয়েছি। সেই জায়গা থেকে এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের বিরোধের সংখ্যা এখন পর্যন্ত তৈরি হয় না, এমনকি নিরাপত্তা ব্যবস্থারও নিরাপত্তা ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থায় যাবে সেরকম পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম এবং যে নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত, এটা আমরা ইতিবাচক হিসেবে দেখছি না এবং এই সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করতে পারে। এবং এর পরপরই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাপক সমালোচনা তৈরি হয়, বিভিন্ন শিক্ষার্থীরা এর বিরুদ্ধে মতামত প্রকাশ করেন। সেই জায়গা থেকে পরবর্তীতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন না। তো তারপরেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি যে যদি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সেনা মোতায়েনের প্রয়োজন হয় তাও তাদেরকে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যাতে কোনোভাবে প্রবেশ না করানো হয়। এই বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশনকে আমরা এও বলেছি যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্য পুলিশ কাজ করবে এবং পুলিশ যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে সেই দায় যে বাহিনী হিসেবে পুলিশের উপর বর্তাবে হবে। এখানে আসলে আগে থেকেই সেনাবাহিনী মোতায়েনের মতো তো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে এই বিষয়টা পুনর্বিবেচনা করে, এখন পর্যন্ত সর্বশেষ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা জানতে পারি নাই। নির্বাচন কমিশন হয়তো শীঘ্রই এই সিদ্ধান্তটা আমাদেরকে জানাবেন যে ফাইনালি তারা কী ডিসিশন নিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাটা এবং সেনা মোতায়েনের জায়গাটা জাতীয়তাবাদী ছাত্রদল আপনারা কিভাবে দেখছেন বা আপনারা কিভাবে? আমরাও একই কথাই বলতে চাই যে আসলে একই কথা বলতে চাই। আমরা বলি যে 24-এর যে আন্দোলনটা হয়েছে, আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, ছেলে মেয়ে, কর্মচারী, কর্মকর্তা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনটা সফল করেছি। তো তাহলে আমরা যে শক্তিটা, বাংলাদেশপন্থী যে শক্তি আমরা প্রয়োগ করে আমরা এই অপশাসন, দুঃশাসন, স্বৈরাচার দূর করেছি, সেই স্টেক হোল্ডাররাই কিন্তু আমরা একত্রে এই জাকসু নির্বাচনে অংশ নিচ্ছি। তার মানে আমরা যারা কাছাকাছি আসে, আপনি দেখবেন যারা প্রার্থী আছি তারা কোনো না কোনোভাবে আমরা আন্দোলনের সাথে অনেক দীর্ঘদিন থেকে আমরা পরিচিত মুখ।
এই যে প্ল্যাটফর্মগুলো আছে তারা আগেও এক্সিস্টিং ছিল, একসাথে কাজ করছে এবং আমরা এখন পর্যন্ত একসাথে কাজ করতেছি। তার মানে জাকসুতে এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয় যেখানে সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে। আমরা যেহেতু কাঁধে কাঁধ মিলিয়ে এই বড় বড় জায়গাগুলো লড়েছি, সামান্য বললে ভুল হবে, একটা জাকসুর পদের জন্য কোনো শিক্ষার্থী বা কোনো ভাই আমার, কোনো ছোট ভাই, কোনো বড় ভাই এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবে না যাকে সেনাবাহিনী দিয়ে সেই পরিস্থিতি ট্যাকেল দিতে হবে। আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে প্রশাসন ব্যবস্থা আছে, যে সিকিউরিটি ব্যবস্থা আছে সেটাই যথেষ্ট। তারপরেও যেহেতু একটা নির্বাচন অনেক দিন ছিল না, নির্বাচনী পরিবেশ ফিরে এসেছে, তা যদি প্রশাসন মনে করে তার হেল্পিং হ্যান্ড হিসাবে পুলিশের, যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে, পুলিশের সহায়তা নিতে পারে, এটাকে আমরা সাধুবাদ জানাই। যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী মোতায়েন করা আমরা দেখেছি যে 24-এ যখন সেনাবাহিনী মোতায়েন করেছে আন্দোলনের সময়, প্রথমে খারাপ কিছু না ঘটলেও মানুষের ভিতর কীরকম একটা ভীতির সঞ্চার হয়েছে। আমরা মনে করি না যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী নিয়ে এসে অথবা কোনো মিলিটারি ফোর্স বা যারা সিভিল মানুষের অভ্যন্তরে নিয়ে এসে এরকম একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করুক। প্রার্থীরা বাদে যারা সাধারণ শিক্ষার্থী, যারা ভোটার আছে, তারা ভোট প্রদানে বাধাগ্রস্ত হোক, এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি না হোক। সবাই উৎসম্মুখরভাবে তাদের হলে যে সব কেন্দ্রে আছে সেখানে যাবে, ভোট দেবে। আমরা যেই জয়ী হোক, যে পক্ষই জয়ী হোক, আমরা নিজেরাই জিতে যাব। আমরা সেই জয়টা, সাফল্যটা আমরা উপভোগ করতে চাই, সেলিব্রেশন করতে চাই। আরিফুজ্জামান উজ্জ্বল, আপনার কাছে যেতে চাই। এখন আসলে সমস্যার জায়গাগুলো, যেমন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম আজকে বিকেলে, তারা বলছিলেন যে তারা ঢাকামুখী যখন যান, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পর ঢাকার উদ্দেশ্যে যখন তারা যান, সেই ক্ষেত্রে তাদের পরিবহনের একটি সংকট রয়েছে। বলছিলেন যে তাদেরকে যে ধারণ ক্ষমতা আছে তার চেয়ে দ্বিগুণ শিক্ষার্থী বাসে চড়ে যেতে হয়। পরিবহনের জায়গাটিতে আপনাদের কি পরিকল্পনা আছে? পাশাপাশি কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে শুনছিলাম তাদের হলগুলোতে নেটওয়ার্ক সংক্রান্ত একটি সমস্যা আছে। তো এই জায়গাগুলোতে আপনাদের আসলে পরিকল্পনা? আমাদের পরিকল্পনা বলতে প্রথমত নারী শিক্ষার্থীদের বিষয়টা আসি। নারী শিক্ষার্থীদের বিষয়ে আসলে হলগুলোতে যে ওয়াইফাই সার্ভিসটা দেওয়া হয়, এটা নিয়ে অনেকের অভিযোগ আছে যে এটা ঠিকমতো পায় না। এর পাশাপাশি আরও একটা বড় অভিযোগ আছে, আপনারা দেখবেন যে আমাদের নারীদের হলগুলো কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে যে হাইওয়ের পাশ দিয়েই, তো সেই জায়গা থেকে যখন হাইওয়ে দিয়ে গাড়িগুলো যাচ্ছে একটা ব্যাপক সাউন্ড কিন্তু সেখানে হয়, এমনকি হর্নের সাউন্ডও হয়। তো সেই জায়গায় আমরা নারী শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতেছি যে আমরা যদি বিজয়ী হই, আমরা এই জাহাঙ্গীরনগরের যে এই এরিয়ায় হর্ন মুক্ত করব। এবং আর ওয়াইফাইয়ের যে সিস্টেম, এটা তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই বাস্তবায়ন হওয়ার কথা ছিল, কিন্তু আসলে যেটা বাস্তবে হচ্ছে যে হলগুলোতে বিভিন্ন কোম্পানির মাধ্যমে ওয়াইফাই সার্ভিসটা প্রদান করা হচ্ছে। সেই জায়গা থেকে এটা তো একদমই হল প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা উচিত। এখানে যদি কোনো শিক্ষার্থী জড়িত হয়, সেটা আসলে খুব বেশি ভালো কিংবা ইতিবাচক হয়ে উঠবে না। কেননা আমরা বিগত সময়ে দেখেছি যে বিশ্ববিদ্যালয় হলগুলোতে কিন্তু তৎকালীন যে ছাত্র সংগঠন ছিল, তারা বিভিন্ন ধরনের ব্যবসার প্রতিষ্ঠান হিসেবে তৈরি করেছিল এই ওয়াইফাই সার্ভিস দেওয়াকে কেন্দ্র করে। সেই জায়গা থেকে আমরা এটা হল প্রশাসনের মাধ্যমে এটার একটা সুরাহা করতে চাই, যাতে নারী শিক্ষার্থীরা আসলে তাদের যে ওয়াইফাই সার্ভিসটা এটা ঠিকমতো পায়। এর পাশাপাশি আপনি পরিবহনের যে সংকটের কথা বললেন, পরিবহনের সংকট কিছুটা রয়েছে, কিন্তু অতটা মানে যতটা পর্যাপ্ত বাস আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে, আমরা মনে করি যে একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথমত তো মানে সবাইকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করার কথা। তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হয়ে কিন্তু ঢাকা থেকে বাসগুলো দিচ্ছে। এবং যেহেতু ঢাকা থেকে শিক্ষার্থীরা যাতায়াত করছে, তাদের ঢাকার বাসা থেকে তারা ক্যাম্পাসে আসতে যাচ্ছে, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসগুলো দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে কোনো সকল রুটেই কিন্তু বাস চালু আছে। তারপরেও যদি কোনো সংকট আমরা এখন পর্যন্ত আমরা পাই নাই, যদি কোনো সংকট হয়, আমরা মনে করি যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে এই সংকট সমাধান করা সম্ভব। এবং তারপরেও আসলে এই জায়গাটায় আমরা যেটা দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে একটু আন্তরিকতা আমরা কম দেখি। কেননা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে ওই যুক্তি দেন যে একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়, কেন শিক্ষার্থীরা বাইরে থেকে যাতায়াত করবে, যেহেতু পরিবহনের খরচটাও অনেক বেশি বছরে। সেই জায়গা থেকে প্রশাসন এখানে একটু কম আন্তরিকতা দেখান। তারপরেও যদি শিক্ষার্থীদের এই সংকট নিরসন করা প্রয়োজন হয়, এবং আমরা মনে করি যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে এই সংকট সমাধান করা সম্ভব।
শেখ সাদি হাসান, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয়টিতে আসলে শিক্ষার্থী বা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বাইরে অর্থাৎ মানুষের পাশাপাশি কিন্তু প্রকৃতিরও একটি মিলন মেলা। সেই ক্ষেত্রে একটি বড় সেখানের একটি বিষয় হচ্ছে যে অতিথি পাখিদের আগমন। কয়েক বছর ধরে সেই জায়গাটিতে একটি ভাটা আছে, অর্থাৎ সেই জায়গাটি ব্যাহত হচ্ছে। সেটির পিছনে কী কারণ, এবং আপনারা যদি নির্বাচিত হন এই ক্যাম্পাসের আসলে শিক্ষার্থীদের অধিকারের পাশাপাশি পরিবেশ প্রকৃতি রক্ষায় আসলে কী করবেন? আমরা জানি যে আপনার এই প্রশ্নটার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। কারণ আমি ব্যক্তিগতভাবে 48 ব্যাচ, আমি যখন 19 সালে এসেছি, আমরা দেখেছি আমাদের লেকগুলোতে কি পরিমাণ অধিক সংখ্যক অতিথি পাখি নভেম্বরের শুরুতেই তাদের কলকাকলিতে ভরে থাকতো। শীতের ভোর আমরা সকালবেলা উঠে দেখতাম কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। একই সাথে আপনি দেখবেন যে বসন্তে আমাদের বিভিন্ন রং বেরঙের ফুল ফোটে ক্যাম্পাসে, যার জন্য ঢাকার অদূরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্যাম্পাসে আসে। কিন্তু আমরা দেখেছি আমরা লেকগুলোতে মাছ ধরতাম, এখনও মাছ ধরে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা। তো এই লেকগুলো দেখা যাচ্ছে আমাদের পানি শূন্যতায় ভুগতেছে। সেখানে যে বাস্তুতন্ত্র সেটা বিপন্নের পথে, একদম নেই বললেই চলে। আবার যদি আমরা বলি যে পাখিগুলো আসতেছে না, কারণ পাখিগুলো এইখানে আসে তো তাদের খাদ্য এবং বসবাসের নিশ্চয়তার জন্য। কিন্তু আমরা দেখে যাচ্ছি যখন পানির সংকট, তখন সেখানে পানির যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হচ্ছে, তাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা হচ্ছে না, তারা খাইতে পারছে না। বা বড় গাছ অনেক আমরা দেখেছি যে আমাদের বিল্ডিং করার জন্য, আমাদের একাডেমিক বিল্ডিং, প্রশাসনিক বিল্ডিং করার জন্য অনেক গাছ কেটে ফেলা হয়েছে, যার জন্য তাদের অসুবিধা হচ্ছে, তারা আসতেছে না। আবার একই সাথে যদি দেখি আমাদের ক্যাম্পাসে কিন্তু অনেক বেশি আমাদের শিক্ষকরা থেকে শুরু করে আমাদের বাস, অনেক বেশি গাড়ি ঘোড়া চলে, যেটাকে আমরা, যার জন্য দেখা যাচ্ছে যে এই যে আমাদের প্রকৃতির উপরে একটা বিরূপ কার্বন ডাই অক্সাইড থেকে শুরু করে প্রকৃতির উপরে একটা বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। আমরা যদি জাকসুতে ভিপি পদে নির্বাচিত হতে পারি বা জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল যদি আসতে পারে, তাহলে কিন্তু আমরা চাইবো যে এই লেকগুলোকে অবশ্যই সংস্কার করা, লেকগুলোর ঘাটগুলো বাধাই করা, লেকে যাতে পানি থাকে সেই ব্যবস্থা করা, মানে মাছ থেকে শুরু করে এই যে পাখিদের জন্য খাবারের যাতে পর্যাপ্ত ব্যবস্থা হয় বা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা। তাছাড়া আমরা চাইবো যে সবগুলো লেক যদি একই আন্ডারে একটার সাথে আরেকটা কানেক্টেড করে দেওয়া যায়, এই ধরনের ব্যবস্থা করা থেকে শুরু করে আমরা আসলে যদি দেখব যে আমাদের এমন কোনো বিল্ডিং করার জন্য কোনো আমাদের গাছ কাটা না হয়, বা যে জায়গাটাতে আসলে প্রাণীরা পরিবেশ রক্ষা করে উন্নয়ন না, পরিবেশ তো অবশ্যই রক্ষা করতে হবে। আমাদের একাডেমিক বিল্ডিং আমাদের লাগবেই, সেটাকেও আমরা শিক্ষার কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আমাদের ক্লাসরুম, আমরা জানি আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নাই এবং আধুনিক ক্লাসরুম নাই, এগুলো লাগবে। কিন্তু পরিকল্পিত ওয়েতে যাতে আমাদের দুই কুলি রক্ষা হয়, সেদিকে আমরা অবশ্যই কাজ করবো। আপনারা দেখবেন যে আমরা কাজ অলরেডি করেছি, কারণ পাখিদের জন্য আমরা পাখির বাসা তৈরি করে দিয়েছি, যাতে পাখিরা নিরাপদ আশ্রয় পায়। এগুলো কিন্তু আমরা জাকসুর ভিপি নির্বাচিত না হওয়ার আগে সাংগঠনিকভাবেই ছাত্রদল এগুলো করেছে। আমরা লেকগুলো পরিষ্কার করেছি, ছাত্রদল নিজস্ব উদ্যোগে লেক পরিষ্কার করেছে, পাখির বাসা তৈরি করেছে। আবার যাতে হর্নের শব্দে যাতে পশু পাখিদের এই বসবাসের পরিবেশ নষ্ট হয়, সেদিকেও আমরা কাজ করেছি। আমরা দেখেছি যে আমাদের অযাচিত লাইটিং করা হয়েছে ক্যাম্পাসে, আমাদের নিরাপত্তার জন্য আলোর দরকার আছে, কিন্তু দেখা গেছে এমন জায়গাতেও লাইটিং করা হয়েছে যেখানে আমাদের শেয়াল, গুই সাপ থেকে শুরু করে এই প্রাণীগুলোর বসবাসের জায়গা, সেই জায়গাতে লাইটিং করার পরে শেয়ালগুলো আমাদের বটতলা পর্যন্ত চলে আসছে, আমাদের শিক্ষার্থীদেরকে কামড় দিচ্ছে। তো এই জায়গাগুলো তার মানে কি আমাদের পরিবেশের ভারসাম্য কিন্তু ঠিক নেই। এই পরিবেশের ভারসাম্য যাতে ঠিক হয়, সেই ধরনের পরিকল্পিত ওয়েতে যাতে কাজ করতে পারে, সে প্রশাসনের সাথে আমরা সেটা ডিল করব, এটা করার চেষ্টা করব এবং করবো, আশ্বস্ত করছি। আরিফুজ্জামান, আপনার কাছে আরেকটু জানতে চাই যে আসলে সবশেষ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সেশন জট মুক্ত ক্যাম্পাস করার জন্য আপনাদের কি পরিকল্পনা? আমরা আসলে দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর একটা একাডেমিক ক্যালেন্ডার করা হয়, কিন্তু আসলে এই একাডেমিক ক্যালেন্ডার সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেই জায়গায় কিন্তু কোনো পর্যবেক্ষণের জন্য কোনো টিম নাই। তো এই জায়গায় আসলে জাকসু একমাত্রই টিম হতে পারে এই একাডেমিক ক্যালেন্ডারটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, ঠিকমতো ক্লাস পরীক্ষা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস পরীক্ষা এবং পরীক্ষার রেজাল্ট শিক্ষার্থীরা পাচ্ছে কিনা, এটা আমরা মনে করি যে জাকসুর নেতৃবৃন্দ এখানে একটা পর্যবেক্ষক টিম হিসেবে কাজ করতে পারে। এবং যখনই আসলে এখানে জাকসুর নেতৃবৃন্দ পর্যবেক্ষক হিসেবে কাজ করবে, তখন এটা এমনিতেই আসলে এটা বাস্তবায়ন হবে, একাডেমিক ক্যালেন্ডার সঠিক সময়ে বাস্তবায়ন হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে
এখন পর্যন্ত এরকম নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনা খুব বেশি নাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। আমাদের এখানে আপনি জানেন যে নারীরাও একদম খুব তাদের নিরাপত্তা নিশ্চিত আছে এবং তারা ক্যাম্পাসে কিন্তু একদম তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, রাতেও সারা রাত তারা ক্যাম্পাসে একদম নিরাপদে ঘুরতে পারে। তো এই জায়গা থেকে আমাদের এখানে কিছু সংকট আছে, যেহেতু যেমনটা যদি বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সহ মীর মোশাররফ হোসেন গেট সহ আরও কয়েকটি গেটের বাইরে যে ঢাকা আরিচা হাইওয়ে, এখানে কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং আমরা ইতিপূর্বে আমাদের সামনে যে ডেইরি ফার্ম আছে, ডেইরি ফার্মের কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি যে এই এলাকাটা আসলে নিরাপত্তা কীভাবে জোরদার করা যায়। এমনকি আমাদের যে পুলিশের যারা দায়িত্বরত আছেন, আমাদের সাভার আশুলিয়া থানার সাথেও আমরা কথা বলেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশ এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে একটা পুলিশ বক্স এখানে তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন হয় নাই। তবে দেখেছি যে পুলিশ হচ্ছে রাতের বেলা মানে সন্ধ্যার পর থেকে এখানে টহল বাড়িয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই মীর মোশাররফ হোসেন হল গেট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের ওখানে একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সেখানে নিরাপত্তা রক্ষীরা রাতে সন্ধ্যার পর থেকে তারা পাহারায় থাকেন। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা আরিচা মহাসড়কের উপরে যে ওভারব্রিজগুলো আছে, সেখানেও হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে কর্মরত আনসার সদস্যদের কিন্তু সেখানে নিরাপত্তার জন্য রাখা হয়েছে। তো সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তো আসলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা নাই, এবং বাইরে যে ঘটনাগুলো রয়েছে এগুলো নিরসনের জন্য আমরা যেহেতু ইতিমধ্যে কাজ করতেছি, এটা আসলে জাকসুর প্রয়োজনীয়তা পড়ে না। তারপরেও জাকসুর মাধ্যমে আমরা এটা সহজেই এই নিরাপত্তাটা জোরদার করতে পারবো বলে মনে করি। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বলছিলেন, পাশাপাশি আমরা জানি যে গবেষণায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক একই অবস্থা। এই বিশ্ববিদ্যালয়টিকে আসলে একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় করার জন্য আপনাদের কি পরিকল্পনা, যদি ছোট্ট করে একটু। আচ্ছা, আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ওয়াজেদ মিয়া গবেষণাগার নামে একটা বিজ্ঞান গবেষণাগার আছে। সেখানে আসলে কি গবেষণা হয় এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী জানে না, শিক্ষকরা জানে কি না সেটা আল্লাহ মালুম। আমরা আসলেই চাই যদি জাকসুতে ভিপি পদে নির্বাচিত হতে পারি, ভিপি পদে আমরা আসতে পারি, আমাদের প্যানেল আসতে পারে, আমরা চাবো যে, কারণ আপনারা জানেন যে আসলে অর্থনৈতিকভাবে যদি কেউ পিছিয়ে থাকে সে গবেষণাতে সামনের দিকে আসতে পারবে না, বা সামনের দিকে তাকে আসলে অন্য বস্ত্রের চিন্তায় মগ্ন থাকতে হবে, সে আসলে গবেষণামুখী হতে পারবে না। আমরা প্রশাসনকে গবেষণা খাতে যথেষ্ট পরিমাণ বরাদ্দ দেওয়ার জন্য কথা বলবো এবং এটা যাতে নিশ্চিত হয় সেই কাজ করব। আমরা চাবো যে আমাদের শিক্ষার্থীরা যাতে এখানে পড়াশোনা শেষ করে এখানেই গবেষণা করে এবং প্রয়োজনে এখানে প্রাথমিক গবেষণা শেষ করে যদি উচ্চতর গবেষণার জন্য বিদেশে যেতে হয় সেই ব্যবস্থা আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করেই মোটামুটি আমাদের শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে। আমরা আরও দেখব যে গবেষণার পাশাপাশি যদি কি ক্রেডিট ট্রান্সফারের একটা ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের অনেক শিক্ষার্থী আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য শেষ না করেই বিদেশে যেতে পারবে, অথবা বিদেশের কোনো শিক্ষার্থী তাদের ক্রেডিট ট্রান্সফার করে আমাদের এখানে পড়তে পারবে। তাই এই সামগ্রিক বিষয় নিয়ে শিক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে যাতে শিক্ষার্থীরা আসলে তাদের স্বাভাবিক যে আবাসিক ব্যবস্থা তো আমাদের আছেই, তাদের তাদের যে আর্থিক অবস্থা এটা যাতে দূর করা যায়, গবেষণা খাতে যথেষ্ট বরাদ্দ দেওয়া যায়, তারা যাতে একটা খুবই স্মুথলি লাইফ লিড করে এবং গবেষণার দিকে উদ্বুদ্ধ হয়। ধন্যবাদ শেখ সাদি হাসান, ধন্যবাদ আরিফুজ্জামান উজ্জ্বল। দর্শক, আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের দুজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম। আগামী দিনে আমরা অন্য কোনো সংসদে অন্য প্রার্থীদের ভাবনা জানবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।